এই মুহূর্তের ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদেরা। অতি প্রবল হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড় রেমাল। রাতের মধ্যেই আসতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় প্রবণ এই মাসে বঙ্গোপসাগরে অতি দ্রুত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। শুক্রবার রাতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর আজ শক্তি সঞ্চয় করে শনিবার দুপুর 12টায় শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। সাগরের জলরাশি থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ক্রমাগত শক্তি বাড়িয়ে আগামীকাল রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝখান দিয়ে স্থলভাগে প্রবল গতিতে আছড়ে পড়তে পারে। উপকূলে আঘাত হানার সময় এটির কেন্দ্রের গতিবেগ হয়ে উঠতে পারে ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত। এদিকে সর্বশেষ সামুদ্রিক আবহাওয়া বার্তার তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপটি শুক্রবার রাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 665 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 625 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া দফতরের তথ্য মতে ঘূর্ণিঝড় কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 65 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া দফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, রোববার 26শে মে রেমাল খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। এছাড়া সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে ভারতের আবহাওয়া দফতর আইএমডি বলছে, রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যে কারণে বলা চলে রেমাল অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানতে যাচ্ছে। এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হবে শনিবার রাত থেকেই। এছাড়া ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব রোববার সকাল থেকেই বোঝা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদ আজিজুর রহমান। তার মতে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হবে। এছাড়া রোববার সন্ধ্যার পর থেকে দেশের প্রতিটা জেলাতেই বৃষ্টি ছড়িয়ে যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেশের উপকূলীয় জেলাসহ বিভিন্ন স্থানে। এদিকে আবহাওয়াবিদরা বলছেন, অতি প্রবল ঘূর্ণিঝড়ে কমপক্ষে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে দেশের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলগুলো প্লাবিত হতে পারে, তবে এটি জোয়ার ভাটার ওপর নির্ভরশীল। তো প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। ধন্যবাদ।